পাবদা মাছ আমি আমার নিজের মনের মতো করে বানিয়েছিলাম। অনেক দিন থেকে ভাবছিলাম যে এভাবে বানাবো। তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। প্রথমে গরম তেলে একটু নুন দিয়ে দিয়েছি যাতে মাছটা বেশি না ফোটে। পাবদা মাছ তো ভীষণ ফোটে সেই জন্য। তারপর দেখো একে একে সব পাবদা মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার গরম তেলে জিরে ফোড়ন প্রথমেই দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম আদা আর জিরে বাটা। আবার দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজ বাটা। এরপর দিয়ে দিলাম লঙ্কা বাটা। যেহেতু ঝাল কম খাই তাই অল্প দুটো লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে ভালো করে কষে নিতে হবে যতক্ষণ এর মধ্যে থেকে তেল ছেড়ে আসছে। যখন তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি পোস্ত বাটা পরিমাণ অনুযায়ী। তারপর এটাকেও ভালো করে মিশিয়ে নিলাম, আর এটাকেও ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। আবার এর মধ্যে কিন্তু আমি কাজু বাদাম বাটাও অ্যাড করেছিলাম। এবার সব মশলাগুলোকে একসাথে কষিয়ে নেব যতক্ষণ না এটা ভালো মতন কষে আসছে। যখন দেখবে এর থেকে ঠিক তেল ছেড়ে ছেড়ে আসছে তখনই বুঝতে হবে যে এটা কষে গেছে। এরপর আমি এর মধ্যে একটু কালারের জন্য দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন, হলুদ। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমি একটুখানি ক্যাপসিকামও অ্যাড করেছিলাম। ক্যাপসিকামগুলো এইভাবে করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এবার সবগুলো মশলার সাথে ক্যাপসিকামগুলোকেও কিন্তু আমি ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত মশলাটা ঠিকমতো কষে আসছে। যখন এটা মোটামুটি ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি একটুখানি জল দিয়ে আবার এটাকে ভালো মতন করে কষিয়ে নিলাম। এরপর যখন এটা পুরোপুরি কষা হয়ে গেছে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ঝোলটাকে শুকানোর জন্য আর ফুটে যাওয়ার জন্য কিন্তু কিছুক্ষণ ছেড়ে দিতে হবে। আর এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কাও অ্যাড করেছিলাম। এরপর ঝোলটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে আমি পাবদা মাছগুলোকে অ্যাড করে দিয়েছি। এরপর আর 5 মিনিটের মতো ফোটালেই কিন্তু তৈরি হয়ে যাবে এই পাবদা মাছের রেসিপিটা। নামানোর সময় আমি ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো কেমন লাগলো এই পাবদা মাছের রেসিপিটা অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করে দিও, যারা নতুন যে একটু সাবস্ক্রাইব করতে কিন্তু একদম